নেশা করার জন্য সবসময় মদের প্রয়োজন হয় না, একটা প্যাক বানাও তো। কি ভাই, এনাদেরকে আপনারা চিনতে পারছেন? না না, এনাদেরকে আপনারা কেউ না চিনলেও এই ভিডিওটা তো আপনারা সকলেই দেখেছেন, তাই না? হ্যাঁ। তো আজকে জানবো এদের ভিতরে একটা ঝামেলা চলছে, সেটা মূলত কি কারণে। আরো অন্য মেয়েকে নিয়ে নাকি গ্যারেজে ঢুকেছিল, সে বিষয়টাও কিন্তু রয়েছে। তো চলেন ঘটনা করবো আজকে চুলসেরা বিশ্লেষণ, দেখবো কার হেডায় কত দম। নেশা করার জন্য সবসময় মদের প্রয়োজন হয় না, একটা প্যাক বানাও তো। আচ্ছা, ঘটনাটাকে ছোট করে বলি, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে আর কি। আর তা না হলে সবকিছু আবার মাথার উপর দিয়ে যেতে পারে। ছেলেটার নাম কিন্তু আসলে রাকিব, কিন্তু এনাকে সবাই চিনে রাকিব রাজা বলে, কেননা টিকটকে কিন্তু তার নাম দেওয়া রাকিব রাজা। এইটা হচ্ছে টিকটকার রাকিবের বউ, এনার নাম কিন্তু আসলে আখি। কথা হচ্ছে এদের ভিতরে কোন একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছে এবং শেষ পর্যন্ত ডিভোর্সটাও হয়ে গেছে। তা বাদেও রাকিব নাকি অন্য কোন মেয়েকে নিয়ে গ্যারেজে গিয়েছিল, কথা কি সত্যি? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এত সময় যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই জানি। প্রমাণ দেব আজকে, তথ্য সহ, করব না লেট। আমার ভয়ে পালাইবার জন্য খুঁজবা তুমি গেট। আজকে করব আমি, দেখবে দর্শক, পাবলিক একটু মজা নিবে, তাদের কি দোষ। আমার জীবন ধন্য হলো স্বামীর আদর পাইয়া, কত নারী কে কার স্বামী কে কার বউ, এটাই তো বুঝলাম না। নাকি তলে তলে আবার একটি নাটায় দুইটি ঘুড়ি? উঠে যায় লহরে সংহারদ হবার রাজা জিন্দর। ওমা, এ তো দেখি অন্য গল্প। তো চলেন দেরি না করে গল্পটাই আগে দেখে আসি। টিকটকার রাকিবের পাশে যে মেয়েটাকে আপনারা দেখছেন, সেটা আর কেউ নয়, তারই ফ্রেন্ড, মানে গার্লফ্রেন্ড বলতে পারি তো নাকি। গার্লফ্রেন্ড মানে তো মেয়ে বন্ধু। কথা হচ্ছে টিকটকার রাকিব কিন্তু এই মেয়েকে নিয়েই গ্যারেজে গিয়েছিল, সেটার প্রমাণও আমার কাছে আছে, সেটা পরে দেখাচ্ছি। প্রথমেই জানবো আমরা টিকটকার রাকিবের ডিভোর্সটা হয়েছে মূলত কি কারণে। দেখেন, টিকটকার রাকিবের বউ আখি, তারও কিন্তু একটা ছেলে বন্ধু রয়েছে, তার সাথেও কিন্তু সে ভিডিও বানায়। কথা হচ্ছে এই আখির দেখা দেখি রাকিবও কিন্তু তার ফ্রেন্ডের সাথে ভিডিও বানানো শুরু করে। আখি ভিডিও বানাতো তার ছেলে ফ্রেন্ডের সাথে এবং রাকিব ভিডিও বানাতো তার মেয়ে ফ্রেন্ডের সাথে। এই সমস্ত ভিডিও বানানোর জন্য আর কি তাদের ভিতরে ঝামেলা সৃষ্টি হয়। এখন আমি ভাবছি মিম তানিশা এবং নাজিম ব্রোর মতো কাহিনী হয় নাকি। আচ্ছা, আপনারা যারা মিম তানিশা এবং নাজিম ব্রোর সম্পর্কে কিছুই জানেন না, তাদের জন্য উপরে আই বাটনে কিন্তু লিংকটা দেওয়া রয়েছে, অবশ্যই ভিডিওটা দেখে আসবেন। না, ও হচ্ছে আমার মানে জাস্ট একটা ফ্রেন্ড, বুঝছেন, আর বেস্ট ফ্রেন্ডই বলতে পারেন। টিকটকার রাকিব কিন্তু নিজের মুখেই স্বীকার করেছে যে এটা তার বেস্ট ফ্রেন্ড, মানে মেয়ে বন্ধু যেহেতু, তাহলে গার্লফ্রেন্ড তো আমরা বলতেই পারি, তাই না? আচ্ছা, বিষয়টা সেটা না। বউ থাকতে তুই অন্য মেয়ে ছেলে পেলে দিয়ে কি কারণে ভিডিও বানাবি? সেটাও আবার বউকে জ্বালানোর উদ্দেশ্যে, বউ অন্য কারোর সাথে ভিডিও করছে বলে তুইও করছিস। তো যদি ভিডিও করার এতই শখ থাকে, তাহলে বউ তো রয়েছে, তার দিয়ে কর। কেন তুই অন্য মেয়ে ছেলে পেলে দিয়ে এই সমস্ত ভিডিও বানাবি? ওই মেয়ের সাথে কেন ভিডিও করতেছি আমি জানি, আমার আল্লাহ জানে, আপনারা কেউ জানেন না। কেন ভিডিও করছো এটা তো জানতেই পারছি, ওই যে আখির গায়ে জ্বালা ধরানোর জন্য। গাইস, একটা সুন্দর সংসার যখন ভেঙে যায় বা কোনো একটা ঝামেলা হয়, তো এর পিছনে অনেক বড় বড় গল্প থাকে, যেটা হচ্ছে সেই মানুষগুলাই জানে। সেই মানুষগুলোও জানে এবং আমরাও জানি। যাই হোক, কথা হচ্ছে আপনি আপনার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে নাকি গ্যারেজে গেছিলেন, কথা কি সত্যি? শুনছি এই কারণে নাকি আপনাদের ডিভোর্সটাও হয়েছে। টাকার জন্য আটকে রাখে, কেন হচ্ছে একজন আমাদের নিয়ে তাদের ঘরে যায়। তোমার নিজেরই গ্যারেজে তোমাকেই আটকে রাখছে, সেটাও অন্য মেয়ের সাথে। নিশ্চয়ই তোমরা কট খাইছো সেই কারণেই। আমি যতটুকু শুনেছি এই কারণে নাকি তাদের ডিভোর্সটা আসলে হয়েছে। আচ্ছা, এত সময় যে কথাগুলো বলেছি এদেরকে নিয়ে, এর সাথে কিন্তু শুধুমাত্র এরাই জড়িত না, এদের টিম মেম্বারও কিন্তু জড়িত। তো চলেন এক নজরে দেখে আসি কে কার কি হয়। প্রথমেই হচ্ছে রাকিব, একে তো আপনারা প্রথম থেকেই চিনেন। এটা হচ্ছে রাকিবের বউ আখি, এবং এইটা হচ্ছে রাকিবের বউয়ের ফ্রেন্ড, মানে রাকিবের বউয়ের বয়ফ্রেন্ড। আর এটা হচ্ছে রাকিবের কোন এক সম্পর্কের ভাই, এবং এইটা হচ্ছে রাকিবের সেই ভাইয়ের বউ। কিন্তু এনাকে না একটু চিনা চিনা লাগছে, মনে হচ্ছে রাকিব যেন এনাকে ফ্রেন্ড বলে পরিচিতি দিয়েছিল আমাদের সামনে। বলবেন না, ও হচ্ছে আমার মানে জাস্ট একটা ফ্রেন্ড, বুঝছেন, আর বেস্ট ফ্রেন্ডই বলতে পারেন। তাহলে কি এটা আমরা ধরে নিতে পারি যে এটাই সেই রাকিবের বেস্ট ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, যাই বলেন না কেন, এবং দিন শেষে তার ভাবি? দেখেন, আজকে যে ঘটনাটা বিশ্লেষণ করছি, এই ঘটনা কিন্তু এই 5 জনকে নিয়েই। এখন ঘটনা কি এটা তো আপনারা অনেক আগেই বুঝে ফেলেছেন, তাই না? সে তার মতো আছে, আমি আমার মতো, আমরা আলাদা হয়ে গেছি, বাট দুজনে দুজনের মতো হ্যাপি আছি। আখি আর রাকিব দুজনেই কিন্তু ক্লিয়ার করে দিছে যে তারা আর একসাথে থাকবে না, তারা নাকি দুইজনের মতো ভালোই রয়েছে। আমি একবার আঁকির দ্বারা বিরক্ত হয়ে গেছি। আমি ওর দ্বারা থাকতে চাই না, আমি ওর দ্বারা অনেক বেশি বিরক্ত। এখন তারা যে একে অপরের প্রতি বিরক্ত, এটা কিন্তু তারা নিজের মুখেই স্বীকার করেছে, আমি কিন্তু কিছুই বানিয়ে বলছি না। এখন আখি তার স্বামীর রাইখা ফ্রেন্ডের সাথে ভিডিও করছে, মানে বয়ফ্রেন্ড, এবং রাকিব তার বউকে রাইখা ফ্রেন্ড, গার্লফ্রেন্ড বা ভাবি বলতে পারেন, তার সাথে ভিডিও করছে। কোনো সম্পর্ক কিন্তু এত সহজে ভেঙে যায় না, আর অবশ্যই আমরা সবাই সম্পর্ককে মূল্যায়ন করতে শিখবো। মানে বুঝলাম না, তোমরা নিজেরাই একে অপরের সাথে থাকবা না, আবার আমাদেরকে বলছো সম্পর্কের মূল্যায়ন করতে শিখতে। আমি বলি কি ভাই, তোরা নিজেরাই আগে সম্পর্কের মূল্যায়ন করতে শেখ, দেন আমাদেরকে শিখাতে আসবি। এখানে আমি কি
কি কোনো ভুল কথা বলেছি কাকা? আমাদের এই মাঙ্কি স্কোয়াডের কিন্তু সামনে অনেক ব্লগ পাবেন আপনারা, অনেক জোস জোস চ্যালেঞ্জ ভিডিও ইটিসি ইত্যাদি ইত্যাদি অনেক ভিডিও পাবেন। ভাই সবকিছুই কেমন আমার মাথার উপর দিয়ে গেল। তারা একসাথে থাকবে না, একে অপরকে ডিভোর্স দিয়েছে, আবার তারা একসাথে টিকটক ভিডিও, ফানি ভিডিও এগুলো করবে, মানে বুঝলাম না। তার মানে তাহলে কি দাঁড়ালো? ভাই দেখেন, আমি আর কিছুই বলতে চাই না, আপনারা একটু কিছু বলেন, আপনাদের জন্য কমেন্ট বক্সটা কিন্তু খোলাই রয়েছে। এরা আসলে কি বলে কি করে নিজেরাও জানে না, মানে রান্নাঘরে কে রে, আমি তো কলা খাইনি। সঠিক বলেছেন। তো ভাই এই ছিল আজকের ভিডিও, কেমন হলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, পেজ হলে ফলো করো, আর হ্যাঁ ইউটিউব চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর আল্লাহ হাফেজ।